সাধারণ দেখতে এমন কিছু ফটো যার পেছনের রহস্য জানলে আপনার হুঁশ উড়ে যাবে। 15 আগস্ট 1998 সাল, উত্তর আয়ারল্যান্ডের রোমাক শহর। ছবিটিতে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক ও তার সন্তান একটি গাড়ির পাশে ছবি তুলছেন। পাশে থাকা লাল গাড়িতে ছিল 500 পাউন্ডের একটি বোমা, যা কয়েক সেকেন্ড পরেই বিস্ফোরণ হয়। 19 জন মানুষ মারা যান। ভাগ্যক্রমে ছবিতে থাকা ভদ্রলোক ও তার মেয়ে বেঁচে যান, কিন্তু ছবিটি তোলা ক্যামেরাম্যান মারা যান। স্ক্রিনে দেখা এই যুগলের হাসি দেখে মনে হচ্ছে তারা খুব সুখী, তাই না? কিন্তু এটাই ছিল ট্রাভিসের তোলা জীবনের শেষ ছবি। এই ছবিটি তোলার কয়েক মুহূর্ত পরেই তার প্রেমিকা জেডি তাকে বাথরুমে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। জেডি নিজেই এই ছবিটি তুলেছিল এবং পরবর্তীতে ক্যামেরা ব্রেনে ফেলে দেয়। ছবির এই মেয়েটি কোনো ফ্যাশন মডেল নয়। এই 14 বছরের মেয়েটির নাম রেজিনা। তাকে কুখ্যাত সিরিয়াল কিলার রবার্ট বেন অপহরণ করে। পরবর্তীতে তার চুল কেটে দেয় এবং পরনে থাকা কালো ড্রেসটি পরিয়ে দেয়। ছবিটি তোলার কয়েক মুহূর্ত পরেই তাকে একটি গুদামে নিয়ে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে তাকে পুলিশ গ্রেপ্তার করে। ছবিটিতে থাকা এই ভাসমান জাহাজটিকে চিনতে পারছেন? হ্যাঁ, এটি অন্য কোনো জাহাজ নয়, এটা স্বয়ং টাইটানিক। এই ছবিটি সমুদ্রেতে তোলা সর্বশেষ টাইটানিকের ছবি, যা 1912 সালের 12 এপ্রিল তোলা হয়। পরে আইসবার্গের সাথে ধাক্কা লেগে জাহাজটি আটলান্টিকের অতলে হারিয়ে যায়। একটি সাধারণ স্কুল ফটো মনে হলেও এর উপরে বাম পাশে কোনায় তাকালে আপনার গা শিউরে উঠবে। দেখা যাচ্ছে দুই ছাত্র ক্যামেরার দিকে বন্দুক তাক করার ভঙ্গি করে আছে। ঠিক এই ঘটনার পরে 15 দিন পর তারা তাদের স্কুলে নির্বিচারে গুলি চালায়। 12 জন সহপাঠী সহ একজন শিক্ষককে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে তারা নিজেরাও আত্মহত্যা করে। 1988 সালে উত্তর আয়ারল্যান্ডে 2 ব্রিটিশ সৈন্য ভুল করে একটি গাড়ি নিয়ে IRA সদস্যের একটি শেষকৃত্য অনুষ্ঠানে ঢুকে পড়ে। উত্তেজিত জনতা তাদের ঘিরে ফেলে এবং কয়েক মিনিট পরেই পরপারে পাঠিয়ে দেয়। এই ছবিটিকে দেখে সাধারণ মনে হলেও এর পিছনে ঘটনা খুবই ভয়ঙ্কর। 1991 সালে জাপানের মাউন্ট অ্যানজেন আগ্নেয়গিরি থেকে যখন দ্রুত বেগে ফুটন্ত গ্যাস ও পাইরোক্লাস্টিক ফ্লো নেমে আসছিল, ঠিক তখন এক সাংবাদিক জীবন বাঁচানোর জন্য এভাবে দৌড়ে আসছিল। সেই দুর্ঘটনায় 43 জন মারা যান। বরফে ঢাকা এই ছেঁড়া তাঁবুটা ছিল 9 জন অভিজ্ঞ পর্বতারোহীর শেষ আশ্রয়। 1959 সালে রাশিয়ার উরাল পর্বতে এই ছবি তোলার পরে তারা সবাই একসাথে মারা যায়। কি ঘটেছিল সেদিন আজও কেউ জানে না। পাহাড়ে ছবি তোলা এই মেয়েটির নাম জলি। এটা ছিল তার জীবনের শেষ ছবি। ছবি তুলে দিচ্ছিল তার প্রেমিক। ছবি তোলার কয়েক সেকেন্ড পরেই তার প্রেমিক পাহাড় থেকে ঠেলে তাকে ফেলে দেয় আর ছবি ইনস্টাগ্রামে আপলোড দিয়ে দেয়। ছবিটিতে থাকা হাস্যোজ্জ্বল লোকটি বিখ্যাত লেখক ও দার্শনিক সাইদ আল কুতুব। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের হত্যার মিথ্যা ষড়যন্ত্রে তাকে 1966 সালে ফাঁসি দেওয়া হয়। মৃত্যুর মুখে দাঁড়িয়ে এমন শান্ত চেহারা অনেক কম মানুষেরই থাকে, যা মানুষকে অবাক করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার বিখ্যাত তাফসির গ্রন্থ ফি জিলালেল কোরআন তিনি জেলে বসেই লেখেন। আসলে জেলখানার এই শিকল একজন আদর্শবান মানুষের আদর্শকে আটকে রাখতে পারে না। প্রতিটি ছবির পেছনেই থাকে একটি গল্প, আর কিছু গল্প হয় খুবই করুণ। এমন ট্র্যাজেডি যেন অন্য কারোর সাথে না হয়। পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকতে পারেন।